26শে বিধানসভা নির্বাচন, তাই ভোটের রণকৌশল তৈরির সঠিক সময় এটাই। 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তারই প্রস্তুতি বৈঠকে বসতে চলেছে ঘাসফুল শিবির। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হতে চলেছে সেই মেগা বৈঠক। তবে তৃণমূলের সেই মেগা বৈঠকের আগে একান্ত আলোচনায় বসলেন মমতা অভিষেক। সূত্রের খবর, রবিবার বিকালে কালীঘাটের বাড়িতে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 27 তারিখ রয়েছে সাংগঠনিক বৈঠক, তাই তার আগে দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংগঠনকে আরও পোক্ত করা নিয়ে এক প্রস্ত আলোচনা সেরে ফেললেন দলের সুপ্রিমো। বিধানসভা ভোটকে মাথায় রেখেই দলের মধ্যে লেগে গিয়েছে রদবদলের হাওয়া। ইতিমধ্যেই রদবদল হতে দেখা গিয়েছে অধ্যাপক শিক্ষক সংগঠনগুলিতে। সাম্প্রতিককালে আরজিকর কাণ্ডকে হাতিয়ার করে রাজ্যের শাসক শিবিরকে নানাভাবে ব্যাকফুটে ফেলেছিল বিরোধীরা। এই বিষয়টিকে যাতে ভোটে আবার তারা হাতিয়ার না করতে পারে, সেই জন্য আগাম সতর্ক হয়েছে তৃণমূল। আসন্ন নির্বাচনে 294টি আসনের মধ্যে 250টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে ফের ক্ষমতায় ফিরতে চায় তৃণমূল। যেভাবে একাধিক রাজ্যে তলে তলে অপারেশন চালিয়ে পদ্ম ফোটাচ্ছে সংঘ, সেই বিষয়টিকে মাথায় রেখেই সংগঠনে যে আরও জোর দিতে হবে তা ভালো মতোই টের পাচ্ছে শাসক শিবির। তাই বেড়েছে বৈঠক, তৈরি হচ্ছে ভোটের রণকৌশল। রবিবার বিকেলে তারই আগাম প্রস্তুতি সেরে ফেললেন মমতা অভিষেক। গত নভেম্বরে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে মমতা ঘোষণা করেছিলেন যে দলের সমস্ত স্তরের নেতাদের নিয়ে তিনি আলোচনা করবেন। বিধানসভার বাজেট অধিবেশনের কারণে সেই বৈঠক কিছুটা পিছিয়ে যায়। অবশেষে বৃহস্পতিবার এই গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়েছে। বৈঠকের মূল এজেন্ডা হল রাজ্যের বাজেট বাস্তবায়ন ও উন্নয়ন প্রকল্পের প্রচার কৌশল, সাংগঠনিক পরিবর্তন ও দলকে আরও শক্তিশালী করার ভাবনা। আসন্ন 2026 বিধানসভা নির্বাচনের রণকৌশল নির্ধারণ। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।